চলো। ঘুমের ঘড়ি কাটেনি দিদির এখনো। চলছে, ক্যামেরা চলছে। কাকে ফোন করব? বাপিকে ফোন করতে লাগবে না, তুমি চলো, আমি বলে দিচ্ছি ওকে, ওখান থেকে ও টোটো দিয়ে দেবে। এখন বাপি কোথায় আছে? বাপির নাম্বার আমার কাছে নেই, বাপি কি ফোন করবো কোথা দিয়ে আমি? হ্যাঁ টাটা। চলে গেল। মর্নিং সবাইকে, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে মানে 4:05 বাকিতে উঠেছি আজকে আমি। অন্যদিন 4:30 উঠি, আজকে উঠেছি 4:05 বাকিতে। ডোডো আমাকে বলেছিল 6:10 বাস ধরবে, তো সেটা যাই হোক, সেটা তো হয়েছেই, করে দিয়েওছি। সকাল দিয়ে যে ক্যামেরাটা ধরবো তার মধ্যে শাশুড়ি মা কালকে বলে রেখেছে মানে 11টার মধ্যে যাবে। তো আমি দেখলাম 11টার মধ্যে যাবে যখন, আমার তো কাজের ব্যাপারটা আমি জানি ভালো মতো, আমি দেখলাম হয়ে উঠবে না। আর তার মধ্যে রুটি করা, বাঁধাকপির তরকারি করলাম, রুটি করলাম, চা দিলাম এতগুলো লোককে, গোপাল সেবা দিলাম, ঘর ডাস্টিং করা, বাসন মাজা, এগুলো তো আছে, এখনও আবার আছে, রান্না করতে হবে। এই আর একটু পিঠে পাঠিয়ে দিলাম ওই বাড়ির জন্য, যেহেতু এর আগের ভিডিওতে দেখেছো দিদিমা মানে আমার দিদি শাশুড়ি দুধ পুলি করেছিল, তো ওরা সবাই খেয়েছে। বাচ্চাগুলো কি না খেয়ে থাকবে? বাচ্চাগুলোর জন্য পাঠিয়ে দিলাম একটু, যে না বাচ্চাগুলোর জন্য পাঠিয়ে দিই। বলি না, আমি আমার বিবেকের কাছে ঠিক থাকি সবসময়। আমার বাচ্চা আর আমি অন্যের বাচ্চা কখনো তফাৎ দেখি না, কারণ আমার মনে হয় না এটা তফাৎ করা উচিত, এটা আমার পার্সোনালি মনে হয়। না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তো আমার অবস্থা ঠিক তাই। আমার মনে হয় না কাউকে প্রুফ করার প্রয়োজন আছে, তো আমি কাজে করে দেখাই। তো আমি একটু পিঠে পাঠিয়ে দিলাম বাচ্চাগুলোর জন্য, আর শাশুড়ি মাদের জন্য বাঁধাকপি আর রুটি টিফিনে করলাম, আর পিঠে খেয়ে গেল। আর আমাদেরটা গরম বসিয়েছি, বাবান এইমাত্র ঘুম থেকে উঠেছে, বাবানকে খেতে দেবো। আর তোমরা দেখতেই পেলে আমি ভ্যানে তুলে দিয়ে এলাম। আমাদের এই দরজাটা এতদিন দেখছিলে না, কড়কড় কড়কড় করে আওয়াজ হচ্ছিলো, আজকে তোমাদের দাদা তেল দিয়েছে না, হালকা একটু ঠেলে দিলে দাম করে বাড়ি খাবে। কি সমস্যা হয়েছে? বাবান এইমাত্র ঘুম থেকে উঠলো, আর এখন কটা বাজে ঘড়ি তো 10:20। পারলাম বোঝাতে? চলো আবার পরে আসবো, পরে কথা বলবো, এখন একটু খেতে দিই, তারপর আবার আসবো, কেমন? তো দেখতে থাকো, সঙ্গে থাকো, যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। না, তোমাদের সাথে কথা বলে বিছানার চাদর টাদরগুলো তুললাম, পাল্টালাম আর কি, ঠিক আছে? বিছানার চাদর, এই যে বালিশের ওষার টোষারগুলো, এগুলো পাল্টে দিলাম, এগুলো ওই ঘরে যাবে বালিশগুলো। এই চাদরটা পাল্টালাম, দিয়ে ওই যে পিঠেটা দেখেছিলে, এই যে গরম করে রাখলাম, এই যে এইটুকু আর আছে। আচ্ছা, বাবানকে খেতে দিলাম, গ্যাসটা ক্লিন করলাম, পুরো বাঁধাকপি রান্না করেছিলাম, তেল, তারপরে যে দুধ জাল পড়ছিল ওই পিঠে, সব ছিটে অবস্থা ছিল, এগুলো তো হলোই। তারপরে ওগুলো ভিজিয়ে দিলাম, এই দেখো এই সব কেচে দিয়েছি, দেখতে পাচ্ছ? সব সব কেচে ধুয়ে মেলে দিলাম, কারণ রোদ তো নাহলে পালিয়ে যাবে। ঠাকুর ঘর ক্লিন করে এসছি, ঠাকুর দিতে যাবো এবার ফ্রেশ হয়ে। বাসন মেজেছি, এই দেখো, মানে কোনো কিছু বাদ দিইনি। তোমাদের সাথে কথা বলার পর মায়ের সাথে কথা বলেছি, আমার মায়ের সাথে, এই যে কলপাট টলপাট পরিষ্কার করে দিয়ে গেছি, কেচে ধুয়ে। এই যে ঠাকুর বালতি, এবার যাব ঠাকুর দিতে। পারলাম বলো? ভালো গরম পড়ে গেছে আমাদের এখানে, বাইরে আর জামা কাপড় মেলতে যাওয়া যাচ্ছে না, ভালো গরম লাগছে, খাখা করছে রোদ, বুঝছো? চলো পরে আবার আসছি। কমপ্লিট হয়ে গেল, এবার চলো রান্না কদ্দূর বসিয়ে এসছি, ভাত বসিয়ে এসছি। আজ রান্না সেরকম কিছু নেই, ঘরটা ক্লিন করে দিয়েছি। আমি পুজো দিয়ে বেরিয়েছি, ভলু তাকিয়ে আছে, দেখো। বলো, এ নাও, আসো। ভলু এই মিষ্টিগুলো খায়, ভলুও খায়, আমাদের বাবানও খুব ভালো খায়, কমলা ভোগ। এনো, কেন পুজো দিয়ে বেরোলে ভলু আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকবে? নে,
বললাম না ছোটোটা হচ্ছে আর একজন কমলাভোগ খাওয়ার মাস্টার। এই যে ভাত বসিয়ে দিয়ে গেছি, বুঝছো তো, মানে বেলা হয়েছে অনেক, শরীরে দিচ্ছে না, বেশি কিছু করব না, ভাত তো বসানো আছে। আর এই চিংড়ি মাছটা আজকে করে ফেলবো ঝাল, চিংড়ি মাছের ঝাল করবো, ব্যাস, আর কিচ্ছু করবো না। কেননা রাত পরে বৃহস্পতিবার, আর কিচ্ছু করব না। তো চলো রান্না যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। রান্না অনেক আছে, ওগুলো যে খেয়ে শেষ করে নেবো। আর যদি একান্তই দরকার রাতে আলু সেদ্ধ ভাত করবো, ব্যাস। সবাইকে আজকে সেই দুপুরে কাজ করতে বসেছি, আজকে আর উঠিই নি, বা তার মধ্যে বাবানকে পড়তে বসিয়েছি। ওই যে মানে ওখান দিয়ে কাজ সেরে এইমাত্র এলাম, এখন ঘুরতে কটা বাজে হলো তো 8টা বাজে। আমি চাও খাইনি আজকে। বাবান গোপালের সেবাটা দিয়ে আসো। কাজ করতে বসলে এই এক সমস্যা আমার, চা অবশ্য জানি না কেন কি হয়েছে, আমার চা খেতে এখন আর ভাল লাগছে না ব্যাং, কেন কি জানে। চাও যে আগে যেমন চা না হলে ভালোই লাগতো না, চোখ দিতে নন স্টপ জল বেরোচ্ছে, এই একভাবে বসে কাজ করলে যেটা হয়ে থাকে। তো চলো তোমাদের সাথে পরে কথা হলো, ফোনে এত কথা হয়ও নি আজকে, আর ক্যামেরাই অন করিনি, মানে ইচ্ছাই করছে না, এত কাজ পড়েছিল সেই কাজগুলো, তার মধ্যে জামা কাপড় দেখবে টাল হয়ে রয়েছে। মানে কিছুটা তো তোমাদেরকে দুপুরবেলা দেখিয়েছিলাম যে শেয়ার করেছে, দেখো ওই ঘরে বিছানাগুলো সব পড়ে রয়েছে, বিছানাগুলো তুলতে হবে, দেখি রাত্রেবেলা এলে তোমার দাদাকে দিয়ে পারি নাকি তোলাতে। এই যে এই সব রয়েছে, এগুলো সব ভাঁজ করতে হবে, ইচ্ছা করছে না আমার, কত কাজ করবো, তো বাসন রয়েছে, মানে মাথা খারাপ করা কাজ। ওর জন্য আজকে তাকাইনি ওদিকে, যে আগে কাজ সারবো। তার কাপ কফি খেলাম কোনো রকম, এবার হচ্ছে জামা কাপড়গুলো হিল্লে করি, তারপরে বাসনটা হিল্লে করব। এই যে চলো আগে হিল্লে করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আর এরা এখনো হিল্লে করে উঠতে পারিনি, চলছে এখনো, মোটামুটি 9:15 বাজতে যায়। চলো হিল্লে করি সব এক এক করে। এবার নাও এই জায়গাটা ক্লিন করলাম, এবার কি করব, বাসন। চলো চলো তোমাদের সাথে সঙ্গে নিয়ে কাজ করি। তোমরা কি বাসনটা দেখে ভয় পাচ্ছ? ভয় পেও না, বাসন দেখে ভয় পেও না, আমি ভয় পাচ্ছি না, তোমরাও ভয় পেও না, ঠিক আছে? চলো কাজ তো করতে হবে, কাজকে ভয় পেলে কাজ ঘাড়ে চেপে বসবে, তাতে ভয় পেলে হবে না। কাজ না করলে মেয়েদের কিন্তু কোনো জায়গা দাম নেই, মেয়েদেরকে গতর খাটাতে হবে, তবে খেতে হবে, তাই তো না? খালি করলাম, হলো। চলো আর বিছানাটা গোছাবো এবার। আর ম্যাডাম তো পড়তে পড়তে গেছে গোপালকে সেবা দিতে, এখন কি বাকি আছে দেখি, তারপর বই গুছিয়ে দেবো। চলো বিছানাটা এবার গোছাই, বিছানাটা গোছাই। চলে এসছে, খাবে, খেতে খাওয়ার ব্যাপার, 9টা বাজে। চলো এগুলো সব ক্লিন করি, তাই না? বিছানার চাদরটা কি অবস্থা, আজকেই পেতেছি, দেখলে তো চেঞ্জ করেছি, কিন্তু ওই যে আমার গুণধর মেয়ে খাটের ওপর লাফালাফি না করলেও হয় না। আমার দাদা চলে এসছে, এবার খেতে দেবো, আমি নিজেও খাবো। এই ঢুকলো, বললাম আমি একটু রেস্ট করে নিই তারপরে খাবো। আজ তাহলে আমি ভিডিওটা শেষ করে ফেলি। বলছে ঠিক আছে। আমার কমেন্ট বক্সে একটা কমেন্টের উত্তর আজকে দিতে, কমেন্ট বক্সে কমেন্টের উত্তর দাঁড়াও একটুখানি, হোল্ড 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 অ্যান্ড হোল্ডার, দেখেছো কিরকম? তো যাই হোক, সারাদিন যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, যতটা যা পেরেছি গল্প করেছি। তো এখন এসছি, বললাম না ভিডিওর কমেন্টে একটা কমেন্ট দেখলাম, তার জন্য মনে হলো না একটু উত্তর দিয়েই দিই।
আমার ঠাকুর ঘরে ঠাকুর সাজানো দেখে আমাকে এক বোন প্রশ্ন করেছে যে দিদি তুমি এত সময় পাও কোথা থেকে, এতগুলো ঠাকুর রেখেছো। নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে তার প্রশ্ন যে দিদি সত্যি ভগবান বলে কিছু আছে? আমি অনেক ডাকি কিন্তু জানো তো আমার কোনো ডাকে সাড়া দেয় না। এটা হচ্ছে তোমার প্রশ্ন। প্রত্যেকটা মানুষেরই ধর্ম কি জানো তো, দিলেই ভালো, পেলেই ভালো, না দিলেই খারাপ। সেটা তোমার দিক থেকেও কি বলো, আমার দিক থেকেই বা কি বলো। যখন সমস্যায় পড়ি তখন কিন্তু ভগবানকে আমরা মনে করি। কেউ কি একবার ভেবে দেখেছো আমরা সারাদিনে ভগবানকে কতটা সময় দিই? কারোর কিন্তু অত সময় নেই। এটা গেলে 1 নম্বর কথা। প্রয়োজনে সবাই সবাইকে তখন ব্যবহার করে। মেহেন্দি দেখেছো? মেহেন্দি পাতা, মেহেন্দি পাতায় কি কখনো দেখেছো লাল? ভালো করে খুঁজে দেখে তো মেহেন্দি পাতায় কোনো রং নেই, আর 5টা পাতার মতো সেটাও সবুজ। কিন্তু সেটা যখন পেস্ট করে হাতে লাগানো হয় তখন কি হয়, লাল হয়, বিভিন্ন ধরনের মানে হাতটা সেজে ওঠে আঁকলে পরে। তো সেটাই হচ্ছে সেরকম। ভগবান বলে কিছু নেই এটা হয়তো অনেকেই বলে। তুমি যদি অন্তর দিয়ে তাকে না বোঝো, না রিয়েলাইজ করো, তুমি কোনোদিন বুঝবে না ঈশ্বর বলে কিছু আছে। এটা অনেকেরই একটা ক্ষোভ বলো, রাগ বলো। আর আমি সবাইকে একটা জিনিস বলি না, তুমি যেটা কর্ম করবে তার ফল তোমাকে ভোগ করতেই হবে। তার জন্য ভগবানকে দায়ী করে কোনো লাভ নেই। তুমি নিজে ঠিকঠাক কাজ করো। ঠিকঠাক যদি কাজ না করো, আমি পরীক্ষা দিতে গিয়ে যদি খাতায় কিছু না লিখি, আমাকে ঈশ্বর কখনো পাশ করাতে পারে? আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে বেটার দেন দিতে হবে, তারপর আমি ঈশ্বরের কাছে আশা রাখতে পারি যে ঠাকুর আমার নাম্বারটা আমি তো দিয়ে এসেছি, যেন আমার পাশ নাম্বারটা উঠে যায়। কিন্তু আমি সাদা খাতা জমা দিয়ে এলাম, অথচ আমি ভগবানকে বললাম তুমি পাশ করিয়ে দাও, সেটা কোনোদিনই সম্ভব না। তো এটাই হচ্ছে, আমি সেটাই বোঝালাম তোমাকে বোন। ভগবানকে বিশ্বাস করো, অবশ্যই উনি আছে। হয়তো তুমি যেভাবে ডাকছো সেটা হয়তো তোমার এখন সময় খারাপ, তুমি তাই পাচ্ছ না সাই। এটা সবার ক্ষেত্রেই হয়, শুধু তোমার একার ক্ষেত্রে না। কিন্তু বিশ্বাস যদি না রাখো, তুমি কাশী, বৃন্দাবন, মথুরা ঘুরে এলো, ভগবান অন্তরে বাস করে জানো তো। তোমার অন্তরে যদি ঈশ্বর না থাকে, তুমি কোনো জায়গায় গিয়ে ভগবানকে দেখতে পাবে না। তোমার মনে হবে হ্যাঁ এই মূর্তিটা বেশ ভালো লাগছে, যে কোনো মূর্তি দেখলে তোমার মনে হবে হ্যাঁ এই মূর্তিটা বেশ ভালো লাগছে, এর থেকে বেশি কিছু মনে হবে না। ভগবান অন্তরে বিরাজ করেন, তুমি মন থেকে ডেকে দেখো, নিশ্চয়ই পাবে। আর রইল বাকি আমার কথা, আমি কি বলতো, আমি একটা জিনিস জানি, আমি যখন সংসার করতে এসেছি এই কাজগুলো হচ্ছে আমার দায়িত্বের মধ্যে পড়ে। আর ঈশ্বরকে বলো বা মানুষকেই বলো, কখনো প্রয়োজনে ইউজ করলাম, প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ফেলে দিলাম, এটা আমার পার্টিকুলারলি আমার মধ্যে নেই। আমি মনে করি ভগবান আমি যার দীক্ষা নিয়েছি উনি আমার বাবা। আমি যেমন আমার দায়িত্বে আছে আমার স্বামীকে খেতে দেওয়ার, তেমন আমার দায়িত্ব আমার গুরুদেবকে খেতে দেওয়া। সেটা আমার যেমন ক্ষমতা, আমি তো রোজ ফল টল দিয়ে দিতে পারবো না, একটা বাতাসা দিলেও তো দিতে পারবো। আমি নিজের কাছে শান্তি পাবো যে না আমার গুরুদেবকে আমি না খাইয়ে রাখিনি। এটা হচ্ছে অনুভূতি, কেউ কাউকে দিয়ে দিতে পারে না, তুমি যদি নিজে দিয়ে রিয়েলাইজ না করো। পারলাম বোঝাতে? তো চলো, তোমরা খুব এন্টারটেনমেন্ট হও আমার এই কথাতে, আমারও ভালো লাগে। আমার এই ছোট কথায় যদি কারো এন্টারটেনমেন্ট হয়, কারোর খুব ভালো লাগে, এতে আমারও খুব ভালো লাগে যে চলো আমি ইউটিউবে এসে কিছু না করতে পারি। আমি অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, গভীর ভালোবাসা, সম্মান পেয়েছি। হ্যাটস অফ ইউ। তো চলো, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে, কেমন? ততক্ষণ যেন তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল।